জুনিয়র সাকিব অসুস্থ হওয়ার পর তার ওয়াইফ পরকিয়া করে, ভিডিওটা পুরোটা দেখুন। উপরে পাঠাই দিব, তুই ভাই আমার দেশে লয়ে যা ভাই। আরে ধুর, কি বলো? আমার সকালাত পুরো করার জন্য কি আমি মামুনের মতো একটা বুড়ো বেটিকে বিয়ে করব? তুমি যাও না, আমার মাফ করে দাও প্লিজ, আমার মাফ করে দাও। বাইরে প্রচুর বৃষ্টি। ভাইস্তা কেমন আছো? এই তো চাচা ভালো আছি, তুমি কেমন আছো? আসলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো আছো, আর স্বাস্থ্যটা অনেক বাড়ছে মাশাআল্লাহ। তোমার আব্বু আম্মু কোথায়? আব্বা মতো ঘরে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি গেটটা লাগাই দিয়ে আসো। আচ্ছা। কি ব্যাপার, গেট লাগানো কেন? পানি পানি পানি। আরে আমার ভাই থেকে পানির লেগে ছটফট করতেছে। পানি। ভাই হ্যাঁ। রে ভাই, পানি নাই, এনে ভাই একটু পানি খা। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভাবি কই? তোর ভাবি কই আমি জানি না, সারাদিন কই কই থাকে আমি জানি না। আমার এক ফোঁটা ভাতও দেয় নাই, আমার একটু পানিও খাওয়ায় নাই। আমার অবস্থা খুব খারাপ রে ভাই, ওটা চিকিৎসা করা, একটু বাঁচা জলদি। তোর ভাবি আমার বাঁচাইব না, আমারে মাইরা লাইব, আমার উপরে পাঠাই দিব রে ভাই। কি বলস ভাই, আমি আরো গ্রামের থেকে টাকা নিয়ে আসছি, 4 লাখ টাকা তোর চিকিৎসার টাকা নিয়ে আসছি। এই যে তোর ফাইল। আর ভাবি আমাকে আসতে বলছিল তো, উনি বাসায় নাই, কিন্তু ভাবি কই গেল? আর তোর এই অবস্থা, ভাবি কি একটু বিবেক নাই যে আমার ভাইটার এই অবস্থা থেকে কোথায় যায়, ঘোরাঘুরি করে? তিশার উপরে কোনো ভরসা নাই আমার, আর ভরসা করলে আমারে এই দুনিয়াতে উপরে পাঠাই দিব। তুই ভাই আমার দেশে লয়ে যা ভাই, আমি আর এই জায়গায় থাকতে চাই না ভাই, তুই আমার দেশে লয়ে যা। ভাই থাক থাক, আর কান্না করিস না, এমনিতে অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবি। তুই থাক, আমি গাড়ি নিয়ে আসতেছি আর লোকজন নিয়ে আসতেছি। আমি এই বাসায় রাখবো না, আমরা দুইটাই ভাই, এত জায়গা সম্পত্তি গ্রামে আছে, তোরা মেনে রাখতে চাই না। তুই তো পাগলামি করে মহিলার বিয়ে করছিস প্রেম করা, এখন তুই ওর কাছে মরতেছস, বাপ মা তোর জন্য অনেক কষ্ট করতেছে। তুই থাক, আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আইস ভাই, আর আবার লিগে একটা রুটি লিয়ে আইস, আমার ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা ভাই, আমি রুটি আর কলা নিয়ে আসতেছি। বেবি, তোমার কোনো রোমান্স নাই? এত ভালোবাসতেছি, তোমার হাত ধরে আদর করতেছি, তোমার কোনো রোমাঞ্চই নেই। তোমাকে আমি কতদিন ধরে বলতেছি তুমি আমাকে একটা আইফোন 16 কিনে দাও, নাহলে তোমার সাথে আমি রিলেশন রাখবো না। কারণ আমার আগের গার্লফ্রেন্ড আমাকে আইফোন 13 গিফট করছে, যেমন নিউ ভার্সন আসছে। তোমাকে একটা 16 গিফট করতে বলতেছি, এটাই তুমি করতেছো না। তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। বেবি, তুমি এটা কি বলতেছো? তোমার জন্য আমি হাজবেন্ডের কাছ থেকে চলে আসছি, তোমাকে শুধু ভালোবাসার জন্য, আর এখন তুমি এই কথা বলছো? আমি কিনে দেবো তো। সত্যি বলতেছো? প্রমিস করো। হাঁটতে যেতে হবে। কি ব্যাপার, ভাবির কণ্ঠ মনে হইতেছে এখান থেকে? তোমার জন্য আমার জান করবান, প্রমিস কি আমি দিব তো বেবি। আমি তো তোমাকে খুশি করার জন্য কথাই দিলাম, তুমি আমাকে খুশি করবে না বলো? কেন করবো না? খুশি করার জন্যই তো আসছি। বাহ ভাবি বাহ, কি দেখতেছি আমি এটা? আপনার মতো মহিলা এইসব কাজ করতে পারে? ছি ভাবি ছি। আপনার হাজবেন্ড অসুস্থ এখানে পড়ে আছে, আপনার একটা ছেলে আছে, আপনি কিনা একটা ছেলের বয়সের ছেলের সাথে, ছি ভাবি ছি, যেটা আমার বলতেই ঘৃণা হচ্ছে। দেখো নয়ন, আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তুমি নাক গলায় না। আর তোমার ভাইকে আমি কতদিন বসায় বসায় পালবো বলো? আমার তো একটা লাইফ, আমার তো একটা জীবন, আমারও তো মন চায় অনেক কিছু, তাই না? কি বলেন ভাবি, এটাই আপনার লাইফ? আপনি একটু বিবেকে বাঁচলো না? আপনার লাইফ, আপনার সন্তান, আপনার হাজবেন্ড, সে তো সুস্থ হবে তাই না? আর আপনি যদি তাকে এইভাবে অবহেলা করেন, সে জীবনে সুস্থ হবে না। দেখো নয়ন, আমি চাই তোমার ভাই মরে যাক, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে আর পালতে পারবো না। এই হাত ছাড়ো, তুমি পাগল হয়ে গেছো? আমার কি এখন বিয়ের বয়স হয়েছে আইসে বিয়ে করতে? দেখো রাকিব, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করতে চাও না? তোমার যত শখ আল্লাহ আছে আমি সব পূরণ করব, আমি তোমাকে চাই। আর ধুর, কি বলো? আমার সকালাত পুরো করার জন্য কি আমি মামুনের মতো একটা বুড়ো বেটিকে বিয়ে করব? কি, তুমি আমাকে বুড়া বললা? কিছুক্ষণ আগে বললে তুমি আমি পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী, এখন আমাকে বুড়া বেটি বললা? আরে জাস্ট একটা অভিনয় ছিল আমার, ওইটা শুধুমাত্র আমার লাইফস্টাইল সুন্দর করার জন্য। আর ও কি ভাবছে আমি ওকে বিয়ে করবো আইসে? আর শোন, যে নিজের স্বামীকে ভালোবাসতে পারে না, আমাকে বিয়ে করলে তো তুই আমাকে এরকম অবহেলা করবি।
যেমন তোর স্বামীকে করতেছিস। আর আমি তো শুধু তোর সাথে টাইম পাস করতেছিলাম, আর হচ্ছে আমার স্বার্থ হাসিল করার জন্য। আমি কি তোকে বিয়ে করবো নাকি? আর শোন, আজকের পর থেকে আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। আর তোর ওই হাজবেন্ডকে নিয়ে তুই থাক, আমি গেলাম। আর ভাই শোনেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, যাই। দেখছেন ভাবি, আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। আপনি আপনার বয়ফ্রেন্ড করালেন, সাথে আজকে আপনার হাজবেন্ড করাবেন এবং কি আপনার সন্তান করাবেন। নয়ন, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা তুমি কাউকে বলো না প্লিজ, তাহলে আমি কারোর মুখ দেখাতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার ভাইয়ের সেবা করবো, আমি তোমার ভাইকে দেখবো, প্লিজ প্লিজ। কি আপনাকে আমি মাফ করব? আপনাকে আমি মাফ করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আপনি থাকেন। স্বাধীন, চলো তোমার বাবাকে নিয়ে আমরা গ্রামে চলে যাবো, আসো। নয়ন দাঁড়াও, ওকে নিয়ে যায় না। নয়ন, ভাই চল, গাড়ি নিয়ে আসছি। আর তোকে এক মুহূর্তে এখানে রাখবো। ওঠ ওঠ ভাই, ওঠ। বাবা উপর ওঠ, উপর ওঠ। তোর বাবাকে ধরো। তুমি যাও না, আমার মাফ করে দাও প্লিজ, আমার মাফ করে দাও। তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না। মা বাবার কথা না হইন না যে কত ভুল করছি জীবনে। চল ভাই, আমার মা বাবার কাছে নিয়ে চল। চলো। আমি আর এনে থাকবো না। বাঁচলো এনে যা বাঁচবো, শোনেন। মরলো মা বাবার কোলে যা পড়বো। জীবনে এমন একটা ভুল করছি, এই ভুলের ক্ষমা নাই। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। বন্ধুরা, সমাজে এমনও ফ্যামিলির ভিতরে এরকম অসুখ বিসুখ অনেক মানুষের হয়ে থাকে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে কেউ কোনো অন্যায় কাজ করবেন না। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের কষ্ট করে ফলো করবেন।